আহ, আজকে যাত্রাটা যা হলো, দারুণ লাগলো দেখে। ভালো তো লাগবেই, কিন্তু শেষ পর্যন্ত দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। সামনে আবার সেই বিশাল জঙ্গল। তা অবশ্য ঠিকই বলেছিস, তবে আমরা একা তো নয়, দুজন আছি, কোনো ভয় নেই। কাল আবার গঞ্জের হাটে মাল নিয়ে যেতে হবে, চল তাড়াতাড়ি পা চালা। দুই বন্ধু তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে কাঁচা পথ ধরে জোরে জোরে হাঁটা শুরু করলো। চারিদিকে নিস্তব্ধ নিঝুম রাত। হাঁটতে হাঁটতে তারা প্রায় জঙ্গলের মাঝখানে চলে এসেছে। এমন সময় একটা গাছের নিচ দিয়ে যেতেই ওপর থেকে একজন তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। কি 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 এটা? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আমার ভীষণ ভয় করছে হাসান। দেখো, তোমার এ ধরনের কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। আমি তোমাকে এখানে আসতে বলিনি, জোরও করিনি, শুধুমাত্র তোমার সীমাহীন আগ্রহের জন্যই এখানে এসেছি। তখন কি আর বুঝেছি এরকম পরিস্থিতিতে পড়তে হবে আমাকে? তুমি শুধু শুধু কথা বাড়াচ্ছ। তোমাকে স্পষ্টভাবে আমার গ্রামের বাড়িটা সম্পর্কে বলেছি। কি তোমাকে বলিনি? গত 5 বছর ধরে গ্রামের বাড়িতে কেউ থাকে না, খালি পড়ে আছে। নতুন একজন কেয়ারটেকার রাখা হয়েছে। গ্রামে ইলেকট্রিসিটি দূরের কথা, আধুনিক সভ্যতার তেমন ছিটে ফোটাও নেই। স্টেশন থেকে গ্রামের জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 10 মাইল পথ যেতে হয়। এসবের কিছুই গোপন করিনি। তারপর তুমিই জেদ ধরেছ গ্রামের বাড়িতে আসবে, আর এখন বলছো ভয় করছে, এটা করছে, সেটা করছে। দেখো হাসান, 2 বছর আমাদের বিয়ে হয়েছে, অথচ এখনো পর্যন্ত কোথাও বেড়াতে যায়নি। কখনো গ্রাম দেখিনি বলে তোমার গ্রামের বাড়িটা দেখতে এসেছি, কিন্তু এখন তুমি রাতের ট্রেনে এসে কোথাকার কোন কেয়ারটেকারের জন্য রাত 2টোর সময় স্টেশনে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে। আর আমি একটু ভয়ের কথা বলেছি বলে আমার উপর তেজ দেখাবে, এটা তো ঠিক না। আসলে বুঝতেই পারছো, টেনশনে আছি। কেয়ারটেকারকে বলেছিলাম ভ্যান ট্যান নিয়ে স্টেশনে থাকতে, তারও কোনো দেখা নেই। রাস্তাঘাট প্রায় সবই ভুলে গেছি। তার ওপর গভীর রাত, একটা মানুষও তো দেখলাম না। কি যে করি।